হুগলির গোঘাট থানার অন্তর্গত মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এক রাতেই পরপর 7টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের এমন বেপরোয়া তাণ্ডবের জেরে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার ভোরে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন একের পর এক দোকানের তালা ভাঙা, শাটার ক্ষতিগ্রস্ত এবং ভেতরে সম্পূর্ণ তছনছ অবস্থা। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল 7টি সোনার দোকান সহ মোট 7টি দোকানে হানা দেয়। অত্যন্ত পরিকল্পিতভাবে তালা এবং শাটার ভেঙে তারা দোকানের ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে জানা গেছে, নগদ অর্থ, সোনার গহনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা না গেলেও কয়েক লক্ষ টাকার সম্পত্তি খোয়া গেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে প্রত্যেক দোকানের মালিক চুরি যাওয়া সামগ্রিক তালিকা তৈরি করছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তদন্তকারীরা প্রতিটি দোকান খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেই ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকায় রাতের নিরাপত্তা এবং পুলিশের টহলদারি যথেষ্ট থাকলে এত বড় চুরির ঘটনা ঘটতো না। এক রাতে পরপর 7টি দোকানে চুরি হওয়ার প্রমাণ করে দুষ্কৃতীরা দীর্ঘ সময় ধরে নিশ্চিন্তে তাণ্ডব চালিয়েছে। ফলে রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য রাতে টহলদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সিসিটিভি ফুটেজ বসানো এবং নিয়মিত পুলিশি নজরদারির দাবি উঠেছে। এক রাতের এই দুঃসাহসিক চুরির ঘটনায় মদিনা বাসস্ট্যান্ড এলাকা জুড়ে এখন আতঙ্ক এবং উদ্বেগের পরিবেশ। পুলিশি তদন্তের কোন দিকে এগোয়, কত টাকা সম্পত্তি খোয়া গেছে এবং এই সংঘবদ্ধ চক্রের নেপথ্যে কারা জড়িত, সেদিকে এখন নজর গোটা এলাকায়। ঘটনা ঘটেছে এখানে রাতের বেলা চুরি হয়েছে। এই সোনার দোকানগুলো ম্যাক্সিমামই, আর একটা চানাচুর ফ্যাক্টরি আছে, সেখানেও চুরি হয়েছে। মানে একটা জনবহুল এলাকা, সেখানে রাত্রে চুরি, কি বলবেন? এই সব এখনো চটিচাটাগিরি এদের যায়নি প্রশাসনের। আজকে সব জায়গাতেই তো বিভ্রান্ত মানুষরা। সরকার যেগুলো দিতে চাইছে নিতে চাচ্ছে না কেউ। এখানে গরুর গাড়ি, বালির গাড়ি নাই বলে পুলিশও সেইভাবে ডিউটি করছে না, চুরি করতে পারছে না। আজকে সেগুলো বন্ধ হয়ে গেছে বলে পুলিশও রাতের বেলা ঘুমাচ্ছে আরামসে। এখানে তো সিভিকে থাকার কথা। হ্যাঁ, অবশ্যই সিভিক থাকার কথা। সিভিকের ক্যাম্প একবারে পাশেই আছে, মানে যেখানে চুরি হয়েছে 1 হাত দূরে ক্যাম্প। পতিকালয়ে ঘুমাচ্ছে, পাশে রুম ভাড়া করে নিয়েছে, সেখানে ঘুমাচ্ছে। কতগুলো দোকানে চুরি গেছে? প্রায় 6টা-7টা দোকান চুরি হয়েছে। সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে এই মাতৃজুয়েলার। আনুমানিক কটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে মনে হয়? আনুমানিক দাদা, আমি তো বাড়িতে ছিলাম, স্ট্যান্ডেই আমার বাড়ি, আমি ঘুমাচ্ছিলাম। তবে যেটা বলছে এখানে, যে এখানে একটা বিয়ে বাড়ি ছিল, রাস্তায় লোকজন ছিল, তার মধ্যেও এটা হয়েছে চুরিটা। তো পুলিশ কোনো ডিউটি করে না, সিভিক কোনো ডিউটিই করে না। ঘটনাস্থলে পুলিশ এসেছে? ঘটনাস্থলে পুলিশকে 5টায় ফোন করা হয়েছে। উনি এলেন 7টা 20, মানে 2 ঘন্টা। এই যে সরকার বলছে 6 মিনিটে 5 মিনিটে পুলিশ যাবে, এ সব কেউ শুনছে না, সরকারের কথাও শুনছে না, তার নির্দেশও মানছে না। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা মদিনা। আপনার নাম? আমার নাম বঙ্কিমচন্দ্র দলুই। বলতে আমি পাশেই ছিলাম কালকে আমার কারখানায়, কিন্তু আমি সকালে মানুষের হইচই দেখে আমি নেমে আসছি। অন্য অন্য দোকানেও সব চুরি করেছে। আমাদের পাশে এক সোনার দোকানে, আমার দোকানের নাম আস্থা জুয়েলার্স। আস্থা জুয়েলার্স থেকেও মানে চাবিগুলো ছুটেছে, কিন্তু মেন চাবি আমার ছোটাই না এখনো। এবং আমি এখনো কিছু বুঝতে পারছি না আমার কি হয়েছে। ভেতরে আমি মোবাইল থেকে দেখছি আমার দোকান ঠিকই আছে, কিন্তু বাইরের চাবিগুলো ছোটা না, মেন চাবি ছোটাতে পারে না। আমি এখন শাটার তুলতে পারছি না, শাটারটা কাটার দিয়ে কাটতে হবে। পুলিশ যতক্ষণ না আসছে আমি কাটারটা কাটতে পারছি না। দোকানে হয়েছে মোটামুটি আপনার একটা মুড়ি কলে হয়েছে, চানাচুর ফ্যাক্টরি মুড়ি কল, এবং আমাদের পাশে সোনার দোকানে হয়েছে। আরো কিছু কিছু সোনার দোকান, আরো কিছু কিছু এমনি নর্মাল দোকানে চাবি ছুটিয়েছে। আমাদের মোটর পার্টসের চাবি ছুটিয়েছে, কিন্তু তার থেকে কিছু নিয়ে যেতে পারে না। হ্যাঁ, এইরকম সব ঘটেছে বলে মনে হয়।
আমার দোকানে আমি মোবাইলের ফুটেজ দেখছি মোটামুটি 12:30। 12টার সময় ঘটেছে। হুম। এটা কোন জায়গা? এটা মদিনা চৌমাথা, হুগলি জেলা। একটা জনবহুল এলাকাতে হ্যাঁ। পরপর এতগুলো দোকানে চুরি, কি বলবেন? সিভিক পুলিশ ছিল কিন্তু সিভিক পুলিশের সেই রকম ধ্যান নেই এইদিকে, কিভাবে কি করব বলুন। আমি আপনার নাম? আমার নাম প্রবীর সামন্ত, এটা কোন জায়গা? মদিনা। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে আমি তখন বাড়িতে, তা যখন 5:30 এরকম হবে মনে হচ্ছে, টাইমটা দেখিনি। ওই সময় এখান থেকে একজন ফোন করলো যে তোমার এসে দেখিনি, তোমার দোকানটা দেখছি লকগুলো ভাঙা। তারপরে দেখছি আবার একটু পরে আবার ফোন করছে যেন সেই ওখানে জিনিসপত্রগুলো যেগুলো মানে আলমারি থেকে ভেঙে নিয়েছে, যে ওখানে পড়ে আছে। তারপরে আমি ফোন ধরে আসলাম, এসে দেখি হ্যাঁ লকারগুলো সব কি বলে লকগুলো সব ভাঙা, শাটারটা নামানো আছে। দিয়ে ওখানে যেগুলো সে জিনিসপত্র ছিল সে বাক্সগুলো বাঁদিকের গলিটাতে, যে ওখানে সব ভেঙে সমস্ত কিছু আমাদের ওগুলো তো আলমারির ভিতরে থাকে, ওগুলো সব নিয়ে এসে ভেঙে নিয়ে সব চলে গেছে। আর কি হবে, তারপরে শাটারটা এসে তুললাম, তুলে এসে দেখি আমার লোকার ফোকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তালা ফালা ভেঙে সমস্ত কিছু A to Z মাল নিয়ে চলে গেছে। ঘটনাটা কখন ঘটেছে বলে মনে হয়? কখন ঘটেছে বলতে আমি তো যেটা বলতে পারবো না, রাত্রেই হয়েছে, আমরা তো বাড়িতে ছিলাম, বা রাত্রি হয়েছে, হয়তো 12টা-1টা এরকম হতে পারে, সে বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে এই মাত্র এসেছিল, এসে আমার কাছে কি হয়েছে না হয়েছে ঘটনাটা কি জানলো, জেনে নাম ঠিকানা নিয়ে চলে গেল। আপনার কতখানা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? আমাদের তো কতটা ক্ষতি হয়েছে একবারে অ্যাকুরেট তো হিসাব নাই, মোটামুটি ধরুন সোনা প্রায় 100 গ্রামের কাছাকাছি, বেশি হবে তো কম নয়, হিসেব করে না হলে পাওয়া যাবে না। আর রূপও প্রায় কেজি 4-5 ছিল, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তার টাকা ছিল নগদ টাকা প্রায় 1,70,80 এরম হবে। যে একেবারে জনবহুল মোড় মাথা এরকম একটা ঘটনা, কি বলবেন? কি বলবো, প্রশাসন এই জন্য দায়ী বলবো, এরকম গাফলতি আছে। আমার এক হাত দূরে, আমার এক হাত দূরে আমার পাশের বাড়িটা পুলিশ ক্যাম্প, এই সিভিক পুলিশের ক্যাম্প। সিভিক, তা সত্ত্বেও যদি এভাবে চুরি হয়ে যায়, ডিউটি থাকাকালীন চুরি হয়, তাহলে আমরা কি বলবো, প্রশাসনকে দায়ী বলবো। নিরাপত্তাহীনতায় কি ভুগছেন? নিরাপত্তা অবশ্যই তো ভুগছি, যদি এক হাত দূরে যদি সিভিক পুলিশের ক্যাম্প হয়, সিভিক যদি আমরা তার ভরসাই তো আমরা রেখে যাই, তা সত্ত্বেও যদি চুরি হয়ে যায়, তাহলে আমরা কি, আমরা কাকে বলবো? নাম? মাতৃ জুয়েলার্স, মানে জায়গাটা কোথায়? মদিনা। আপনার নাম? আমার নাম অলোক হাজরা। ঘটনা আমি সকালবেলায় আমাকে ফোন করে যে এখানে 4-5টা দোকানের চুরি ডাকাতের মতো ঘটনা ঘটেছে। এবারে কিসের দোকান সেগুলো? এখানে আছে চানাচুর ফ্যাক্টরি আছে, সোনার দোকান আছে, এখানে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সোনার দোকান, এখানে আরও একটা সোনার দোকান আছে। বিভিন্ন দোকানেতে চেষ্টা করেছে, অনেক দোকানেতেই, কিন্তু বেশিরভাগ দোকানেতেই মানে বিশেষ কিছু করতে পারেনি। এরকম জনবহুল একটা এলাকাতে চুরি, ওটাই তো প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। ওটাই তো প্রশ্ন। এরা পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসবে, এলে আমরা জিজ্ঞাসা করব কেন এই ধরনের হলো। কারণ সারা রাত এখানে তো সিভিক থাকার কথা, আগামী দিনে মানে গত দিনেও আমরা দেখেছি যে এখানেতে সারা রাত সিভিকগুলো থেকেছে, কিন্তু কালকেই হঠাৎ করে তারা নাকি ছিল না এখানে। আপনার নাম দাদা? আমার নাম সন্তু মালিক, 3 নম্বর মন্ডলের সহসভাপতি। ঘটনা মানে আমি তো এখান থেকে 10টার পরে যাই, হঠাৎ করে আমি বাড়ি থেকে আসি 7টার মধ্যে, কিন্তু হঠাৎ করে শুনলাম যে এই আমার ভাই বঙ্কিমই ফোন করলো যে 4-5টা দোকানে নাকি চুরি হয়ে গেছে, অথচ যেখানে চুরি হয়েছে তার পাশেই সিভিকের ক্যাম্প, রাত্রেবেলা লাইট জ্বলে এখানেতে সবসময়। কিভাবে যে চুরিটা হলো খুব তো মর্মান্তিক ব্যাপার। সোনার দোকান, 3টে সোনার দোকানে ভেঙেছে, একটা দোকান থেকে সবকিছু নিয়ে নিয়েছে। বলছি জনবহুল একটা এলাকাতে এইভাবে একটা চুরি, কি বলবেন? সেটাই তো ভাবছি যে এখানে সবসময় সিভিক থাকে, এবং যেখানে যে দোকানটাতে চুরি হয়েছে বেসিক্যালি যেটাই সব থেকে বেশি নিয়েছে, তার পাশেই সিভিকের ক্যাম্প। কি করে হয় এটা তো মানে আশ্চর্য লাগছে, এভাবে কি করে হয়? তাহলে কি নিরাপত্তাহীনতার একটা প্রশ্ন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ঘটনাস্থলে পুলিশ কি এসেছে? হ্যাঁ, পুলিশ এই তো কিছুক্ষণ আগে 7:30টার সময় এসেছেন।
এসে ওনারা ফোন করা হচ্ছে 5টা থেকে ফোন করা হচ্ছে, ওনারা এলেন 7:30টার সময়, এসে ইনভেস্টিগেট করছেন, এখনো করছেন। জায়গাটা কোথায়? জায়গাটা মদিনা। আপনারা কি চাইবেন? আমরা চাইছি এখনই ইমিডিয়েট বালির গাড়ি আর লরি। দাদা কি চাইছেন? আমরা এখনই চাইছি যেভাবেই হোক এই দুষ্কৃতীদের ধরা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম দাদা? আমার নাম জয়দেব ঘোষ। এটা মদিনা।